নমস্কার, জোহার। আমার জঙ্গলমহলের বাসিন্দাদের জোহার জানাই। আমি আমাদের এই নতুন যে অ্যাসেম্বলি ইলেকশন আমাদের যেটা হচ্ছে সেটার সম্ভাব্য জঙ্গলমহলের কিছু কিছু ব্লকগুলোতে কি হতে পারে কিংবা জঙ্গলমহলের কিছু জেলাগুলোতে সেটার সম্বন্ধে আমি একটা করছি, ধারণা আপনাদের দিচ্ছি। আপনারা আমার চ্যানেল দেখেন। তো যাই হোক, আমরা 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনে আসছি। 2021-এর বিধানসভা ভোটে আমরা দেখলাম তাতে জঙ্গলমহলের মেন ফ্যাক্টর দুটো, একটা হচ্ছে কুর্মী ফ্যাক্টর বা মাহাতো ফ্যাক্টর, আর একটা হচ্ছে আদিবাসী বা সাঁওতাল ফ্যাক্টর। তো এই কুর্মী এবং সাঁওতাল দুটো জাতিগোষ্ঠী আমরা 2021-এর বিধানসভা ভোটের আগে আমরা দেখেছিলাম তারা কিন্তু পরিষ্কার সেটা হচ্ছে যে আমাদের নবান্নতে এসেছিল এবং দুই জাতির যে সমস্ত সামাজিক কর্তারা ছিল তারা কিছু নেগোসিয়েশন করেছিল বা যেটুকুই হোক তাতে একসাথে ছবি তুলেছিল। আমরা দেখেছি সেখানে কুর্মী সেনার পক্ষ থেকে অজিত মাহাতো, সঞ্জয় মাহাতো, এদিকে হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহলের থেকে বিপ্লব সোরেন এবং আমাদের যারা যারা ছিল কি টুডু, আমাদের কি যেন, যাই হোক মোটামুটি আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের অনেকেই ছিলেন। তো আলটিমেট যেটা হলো সেটা আমরা রেজাল্ট দেখলাম। রেজাল্টে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে যেটা আদিবাসী ভোট ব্যাংক এবং কুর্মী ভোট ব্যাংক কাস্টিং একসাথে করেছিল তাতেও কিন্তু 6খানা সিটেই বিজেপি জিতেছিল। 6টাতে বিজেপি আর 3খানাতে তৃণমূল জিতেছিল। হ্যাঁ, টোটাল আমাদের পুরুলিয়া জেলায় 9টা সিটের মধ্যে 6খানাই কিন্তু বিজেপি পেয়েছিল। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে বিজেপি, বিশেষ করে অজিত মাহাতোরা যখন দিল্লিতে যাওয়ার পর তারা তাদের যে ভোটটা সম্পূর্ণ রকমভাবে তারা কিন্তু অমিত শাহের সাথে নেগোসিয়েশন করে এরা বিজেপিতে কাস্টিং করবে। এবার মোটামুটি যেটা আমরা দেখলাম তাতে যদি আমরা বিজেপির সাথে আমরা যেটা দেখলাম যে আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানা মহল বলুন আর বিভিন্ন সামাজিক সংগঠন যারা ছিল তারা গতবার যেমন হচ্ছে যে সরাসরি তৃণমূলকে দিয়েছিল, এবার কিন্তু আদিবাসী সাঁওতালদের ফেক এসটি জমি অনেক রকম ইস্যুতে তারা কিন্তু বিক্ষুব্ধ, মেনলি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে। তো স্বাভাবিক কারণেই এখানে তাদের ভোটটা জেনারেলি কাস্টিং হওয়ার কথা নয়। তাহলে যদি আগের বারে 2021-এর আমরা রেজাল্ট দেখি তাতে হাইয়েস্ট ছিল 15,000-এর মতো ব্যবধান। কেউ 400-তে জিতেছিল, কেউ 12,000, কেউ 10,000, এরকম ব্যবধানে। এখন বর্তমান যদি এই ইকুয়েশনটা যদি কাজ করবে, হয়তো কাজ করবেই। তাহলে আজকে আমাদের যদি মোটামুটি এখানে সান্তাল ভোট, আর যদি সান্তাল ভোট তৃণমূলে কিছু নাও পড়ে, হ্যাঁ সরাসরি, তারপরেও কিন্তু কিছু নির্দল বা কিছু দাঁড়িয়েছে সেগুলোতে কিছু কাটা হবে, সেটা কিন্তু মানে শাসক দলেরই ক্ষতি হবে। তাহলে আলটিমেট হচ্ছে আমরা কুর্মী ভোটের একটা মেজর অংশ সরাসরি ভোট কাস্টিং করবে বিজেপিতে এবং আদিবাসীদের একটা মেজর অংশ, বিশেষ করে রাষ্ট্রপতিকে অপমান করার পর থেকে। তাহলে আমরা যে 6-3 দেখেছিলাম, বিজেপি 6 জিতেছিল, এবার আমরা পুরুলিয়াতে আমরা মোটামুটি সম্ভবত দেখছি যে 9-0 আমরা হয়তো দেখতে পাবো। তো যাই হোক, 4 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি। আপনাদের আইডিয়া কি আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ, জোহার।